ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা এসইও টপিক নিয়ে আলোচনা করব এবং এসইও রিলেটেড ক্লাসটি আমরা আজকে করে নেব, যেটা দিয়ে আপনারা আপনাদের যে আগের দিন আমরা ব্লগিং দেখেছিলাম বা এত আর্নিং এর যে অ্যাডসেন্সের যে ইনকামের বিষয়টা জানছি, ওয়েবসাইটের মাধ্যমে যে ইনকামের টপিক, এটা হচ্ছে প্রথমত ওয়েবসাইট রেডি করতে হবে। দেন আপনার আর্নিংটা ডিপেন্ড করছে যে আপনার কত ভিজিটর আসছে বা কেমন কি ভিজিটর হচ্ছে সেগুলোর উপর। সো এই এসইও সেকশনের এসইওটা ফুল তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এসইও ক্লাস না। বাট তারপর হচ্ছে আমরা এসইও ক্লাস আমি এর মধ্যে রেখেছি একটা ওয়ান পেজের এসইও, যেখান থেকে আমরা এসইও রিলেটেড কিছু টপিক আমরা এখান থেকে জেনে নিব, যেটা আমাদের লিস্ট অনেকটা উপকার হবে বা এসইও সম্পর্কে একটা ধারণা বা আইডিয়া আমাদের চলে আসবে। ওকে, ঠিক আছে, আমরা আমাদের স্ক্রিনটিতে চলে যাব এবং ঠিক আছে, আমি ভিডিওটি অফ করে দিচ্ছি আর আমাদের স্ক্রিনের মধ্যে আমি চলে যাচ্ছি। লাস্টের 3টা ক্লাস আছে আর বাকি আর 2টা ক্লাস। সো এই ক্লাসগুলো যে কি ইম্পর্টেন্ট, যারা মিস করবে তাদের তো আর কিছু বলার নেই। ওকে, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, আমরা এখন যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এসইও, যার ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলে আমাদের এই যে সার্চ ইঞ্জিনগুলা আমাদের যে রেজাল্ট প্রেজেন্ট করে, এই রেজাল্ট গুলাই হচ্ছে আমাদের এসইওর কাজগুলো, হচ্ছে এটাই আমাদের এই সার্চ ইঞ্জিনের কাজ। এসইওর কাজ হচ্ছে আমাদের এটাই, যে সার্চ ইঞ্জিনে যে কোনো একটা বিষয় লিখে সার্চ করলে যে টপিকটা বা যে ওয়েবসাইট গুলো সাধারণত আগে চলে আসে, এই যে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করানো, এই র্যাঙ্কিং করানো সিস্টেম বা এই র্যাঙ্কিং করানোটাকেই বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার কাজটা হচ্ছে এটাই, যে আপনার একটি ওয়েবসাইট বা আপনার একটি প্রোডাক্ট বা আপনার কিছু সার্ভিস আপনার কাছে আছে, যেগুলো আপনি দিচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে, এবং আপনি এখন সেটাকে গুগলের কাছে আপনার পরিচয় করিয়ে দিতে হবে বা সার্চ ইঞ্জিনগুলোর সাথে আপনার ওই সাইটটার পরিচয় করিয়ে দেওয়া, যে আমার এই সাইটটায় আমি এই রিলেটেড সার্ভিস দিচ্ছি, তুমি চাইলে আমার এখানে পাঠাতে পারো কাউকে, বা আমার এখানে গুগলের অ্যালগোরিদম বা গুগলের সিস্টেম অনুযায়ী সাইটটা রেডি করলে গুগল সেটাকে র্যাঙ্কিং করা শুরু করবে আস্তে আস্তে। বাট এইটা এসইও প্রসেস কখনোই এরকম না যে আপনার আপনি শর্ট টাইমে এসইও করতে পারবেন না বা আপনার র্যাঙ্ক করাতে পারবেন না। পারবেন না বললে ভুল হবে, পারবেন, কিন্তু সেটা এসইওর কয়টা এসইওর 2টা সিস্টেম বা 2টা ওয়ে আছে। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট ওয়ে আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট ওয়ে যেটা আছে, সেইটা ইউজ করলে আপনি আপনার ওয়েবসাইটকে খুবই দ্রুত, মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে এটা পসিবল যে একদিনেও র্যাঙ্ক করতে পারবেন, এটা পসিবল যে আপনি আপনার একটা ওয়েবসাইটকে আপনি 5 দিন 10 দিনেও র্যাঙ্ক করতে পারেন। কিন্তু হোয়াইট হ্যাট সিস্টেমে আপনি এটা কখনোই পারবেন না। আর এই হোয়াইট হ্যাট এসইও সিস্টেম অনুযায়ী আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে আপনার 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এমনকি 1 বছর সময়ও লাগতে পারে। আপনার সেটা ডিপেন্ড করে আপনার আপনার এখানে কম্পিটিটর কেমন, আপনার কম্পিটিটর কি পজিশনে আছে, সবকিছু রিসার্চের উপরে ডিপেন্ড করছে আপনার এটা, যে আপনি কতদিন সময় লাগবে বা আপনার ওই কোম্পানিটার উপরে যেতে হলে আপনার কি কি করতে হবে, এই বিষয়গুলো মূলত ডিপেন্ড করছে এগুলোর উপরে। আমরা এখানে বলেছি 2টা জিনিসের কথা, একটা হোয়াইট হ্যাট আর একটা ব্ল্যাক হ্যাট। কখনোই আমরা কোনো ব্ল্যাক হ্যাট সিস্টেমে কোনো সেকশনেই যাব না, কারণ ব্ল্যাক হ্যাট সিস্টেমে ওইটা আপনার টেম্পোরারি এবং ওইটা আপনার গুগলের সিস্টেমের বাইরে যেয়ে করা কাজটা, মানে মনে করেন যে গুগল আপনাকে বলে দিচ্ছে আপনি সিস্টেম এইটা, আপনি নর্মাল যে সিস্টেম এই সিস্টেমে করবেন, কিন্তু আপনি করতেছেন কি গুগলের বিভিন্ন সিস্টেমে কাজে লাগায়, আপনি বিভিন্ন ব্ল্যাকিং সিস্টেমে এই সিস্টেমটা কাজে লাগায় আপনি গুগলের সার্চ ইঞ্জিনে আপনার ওই সাইটটাকে প্রেজেন্ট করছেন ব্ল্যাক হ্যাট সিস্টেমে, যেটা গুগল ধরতে কিছুটা সময় নিচ্ছে, যার কারণে আপনার সাইটটা দেখা যাচ্ছে 2-3 দিন র্যাঙ্ক থাকলো, 4-5 দিন র্যাঙ্কে থাকলো, কিন্তু পরবর্তীতে আপনার গুগল ওই সাইটটা মাস্ট বি ধরে ফেলবে এবং ধরার পরবর্তীতে ওই ওয়েবসাইটকে ওরা মার্ক করে নিবে এবং সাথে সাথে ওয়েবসাইট ডাউন করে দিবে। এবং ওই ওয়েবসাইট যখন ডাউন করবে, যখন একটা মার্কিং করে রাখলো, তখন ওই ওয়েবসাইট আর উঠাতে পারবেন না উপরে।
এবং ওঠাতে পারলেও সেটা নর্মাল প্রসেসে আপনি করলে যত সময় বা যত কষ্ট হতো তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আপনার হচ্ছে তখন হবে যখন আপনি ওই সিস্টেমে ব্ল্যাক হ্যাট করার পর একবার যদি গুগল আপনার ওয়েবসাইটটাকে ডাউন করে ফেলে তার পরবর্তীতে সেটাকে র্যাঙ্ক আপ করানো বলা যায় এক প্রকার যে এটা একদম পসিবল হবে না, বা পসিবল হবে সবই কিন্তু আপনার সেরকম আপনি কাজ করতে পারবেন না। গুগল কারণ এটাকে নেগেটিভলি নিয়ে নিচ্ছে, আপনাকে একজন স্প্যামার হিসেবে ধরছে যে আপনি স্প্যামিং করতেছেন, যে আপনার ওয়েবসাইটটাকে আপনি ব্ল্যাকিং সিস্টেমে গুগলের সার্চ ইঞ্জিনে সাবমিট করতেছেন। এই যে বিষয়গুলো আমরা ব্ল্যাকিং সিস্টেমে করব না, আমরা অলওয়েজ হোয়াইট হ্যাট সিস্টেমে কাজ করব, যাতে আমাদের সময় লাগলেও প্রসেস বেশি সময় লাগলেও বাট আমার কাজটা লেন্দি হবে। প্রসেস আমার যত সময় লাগছে আমি গুগলের সব সিস্টেম মেনে কাজ করব, আমার তাহলে কোনো সমস্যা হবে না। সো ঠিক আছে, আমরা জানলাম যে এসইও করার ওয়ে হচ্ছে আমাদের দুইটা, একটা ব্ল্যাক হ্যাট এসইও ওয়ে আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও ওয়ে। আমরা অলওয়েজ হোয়াইট হ্যাট এসইওটা নিয়েই কাজ করব, ব্ল্যাক হ্যাট সিস্টেমের দিকে আমরা যাবই না। ঠিক আছে, এর মধ্যে এসইওর মধ্যে আমরা হচ্ছে যদি ধরি, আমি যদি বলি আপনাদেরকে যে এসইওর আমরা এইখানে গুগল বা যে কোনো প্ল্যাটফর্ম, যে সার্চ ইঞ্জিনগুলোতে আমরা যে বিষয় বা যে টপিক রিলেটেড বিষয় নিয়ে সার্চ করে থাকি এইটাকে বলা হয় কিওয়ার্ড। ফর এক্সাম্পল, ধরেন আমি খুলনা শহরে, এটাতে আপনার হেল্পফুল কি জিনিস আমরা একটু এর ক্যালকুলেশনটা একটু দেখি। ফর এক্সাম্পল মনে করেন যে আমি খুলনা শহরে নিউ আসছি, কিন্তু আমার এখন একটি কম্পিউটার কিনতে হবে, বা আমি চাচ্ছি একটি কম্পিউটার সার্ভিস প্রয়োজন আমার, কিন্তু আমি চিনি না বা জানি না যে এই সার্ভিস সেন্টারটা কোথায় আছে। সো আমি এখন এখানে সার্চ করব এসে গুগলে ডিরেক্টলি, যে আমি জানি না যে কোথায় কি আছে, দ্যাটস ওয়াই আমি এখানে সার্চ করব যে যে কোনো কিছু লিখে আমি সার্চ করতে পারি। যেমন ধরেন আমি লিখছি যে বাই এ কম্পিউটার ইন খুলনা, অথবা মনে করেন বাই এ কম্পিউটার ইন ঢাকা। এই যে লেখাটা আমি লিখলাম বাই এ কম্পিউটার ইন ঢাকা, এই টোটাল টুকু হচ্ছে, এই টোটাল এই লেখার এই সার্চের এইটুকুকে বলা হয় একটা কিওয়ার্ড। আপনি এই যে লেখাটা লিখে সার্চ করলেন বাই এ কম্পিউটার ইন ঢাকা, এই টোটাল লেখাটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে দেখেন এই যে ওয়েবসাইট গুলো চলে আসছে। প্রথমেই আছে startech.com.bd, 2 নম্বরে আছে ভিলেজ বিডি, কম্পিউটার ভিলেজ, 3 নম্বরে আছে র্যান্স কম্পিউটার। এই তিনটা ওয়েবসাইটই সবসময় আপনার হচ্ছে কম্পিটিটর হিসেবে থাকে। প্রথমে থাকতো এই দুইটা, স্টারটেক এন্ড র্যান্স, পরবর্তীতে ভিলেজ বিডি আসছে, এরা অনেক পাওয়ারফুল এসইও করছে এবং হিউজ এদের এসইও করছে, যার ফলে এদের ওয়েবসাইটটা খুবই দ্রুত এরা র্যাঙ্ক করতে পারছে। যার কারণে এখানে দেখেন আমার এখানে স্টারটেক রয়েছে প্রথমে। এটাতে হেল্প কি, মনে করেন আপনি এখান থেকে যখন আসছেন, আপনি প্রথমে এইখানে গেলেন, এইটাতে মুভ করলেন, আপনি এই ট্যাবটা ওপেন করলেন, এইটা ওপেন করলেন, এখানে ওপেন করলেন, এটা ওপেন করলেন, ধরেন আপনি প্রথম পেজের এই 10টাই দেখলেন, আর এই 10টার মধ্যেই আপনার সলিউশন আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু যে 2 3 4 5 নম্বর এখানে দেখেন পেজের অভাব নেই, 10 নম্বর পেজে গেলে আরো আসবে, এখানে 10 নম্বর পেজের পরে আরো আছে, এখানে দেখেন 12 13 14, এরপরে দেখা যাচ্ছে আরো পেজ আছে, কিন্তু এগুলাও তো ওয়েবসাইট, দেখেন এগুলাও ওয়েবসাইট, এই যে গ্যাজেট মানকি বিডি, এগুলাও এক একটা ওয়েবসাইট, এগুলা এখান থেকেও আপনি কিন্তু কম্পিউটারই কিনতে পারবেন। কিন্তু তারপরেও এই ওয়েবসাইট গুলা কিন্তু আমি ভিজিট করছি না। কারণ কি? কারণ আমার ভিজিট করছি আমরা কিন্তু টপ পেজে, মানে 1 নাম্বার পেজে যারা আছে শুধুমাত্র তাদের পেজগুলোই কিন্তু আমরা সাধারণত ভিজিট করে থাকি, এবং এই কারণেই এসইওর মেইন টার্গেট থাকে যে আমার ওয়েবসাইটটাকে 1 নাম্বার থেকে 2 নাম্বার পেজ পর্যন্ত তুমি নিয়ে যাবে। হতে পারে সেটা পেজটা নাই গুগলে, কিন্তু এই কিওয়ার্ড এখানে বলা থাকে যে আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা গুগলে প্রথম পেজে থাকে। এইটা হচ্ছে মেইন এসইওর কাজ। সো এইগুলা হচ্ছে আপনার কাজ, হচ্ছে এইটাকে আপনার এখন আপনার একটা নতুন ওয়েবসাইট এখানে ভালোভাবে গুগলের কাছে পরিচয় করিয়ে দিতে হবে, সেই রকম হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে যে অ্যাটলিস্ট গুগলের কাছে আপনার এই জিনিসগুলো বোঝাতে হবে যে আপনার এই ওয়েবসাইটটা একটা ইউনিক একটা ওয়েবসাইট, এবং এই রিলেটেড যে কাস্টমার অ্যাজ এ ভিজিটর যখন এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করছে
তখন আপনার ওয়েবসাইটটা কোয়ালিটিফুল, যে আপনার ওয়েবসাইটটা যেন শো হয়। সো এইটাই হচ্ছে মেইনলি আমার এখানে বোঝাতে হবে গুগলকে। সো আমি যদি এটা গুগলকে বোঝাতে পারি, দেন গুগল কি করবে, গুগল আমার এটাকে ভেরিফাই এ রাখবে। মানে গুগলের রোবোটিক সিস্টেম, বিভিন্ন সিস্টেম আছে এদের, সো এই কারণে রোবোটিক সিস্টেমগুলো এটাকে ভেরিফাই রাখবে, এবং এইটা যখন কন্টেন্ট, বেটার কন্টেন্ট পাবে এইগুলার থেকে, তখন আস্তে আস্তে ডে বাই ডে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং হতে থাকবে, এবং দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইট চলে আসবে। কিন্তু এরকম কিছুই হবে না যে আপনি মনে করেন একবার পেজ কইরা আপনি এইভাবে বসে রইলেন, এর পেছনে সব সময় কাজ করতে হয়। যেমন মনে করেন এই কোম্পানিগুলো অলওয়েজ এসইও নিয়ে কাজ করে, এদের এসইওর জন্য আলাদা সার্ভিস প্রোভাইডার আছে যারা এদের কোম্পানির এই ওয়েবসাইটগুলো শুধুমাত্র তারা এসইও করবে, এবং তাদের মান্থলি একটা স্যালারি বেসিক হোক বা যে কোনো একটা সিস্টেমে তাদেরকে একটা অ্যামাউন্ট দেয়। সো এই যে ব্যাপারগুলো থাকে এইগুলাই মূলত এসইও। ঠিক আছে, সো এটাই হচ্ছে এসইও। আশা করছি আপনাদের এসইও কি এটা নিয়ে আপনাদের কনফিউশন নেই, এটা অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে এসইও কি। সো ঠিক আছে, আমরা এটা দেখে নিলাম যে এসইও। এখন মনে করেন যে আমি ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটে আসছি এটা কিন্তু ঢাকায় এটা রয়েছে, আমি মনে করেন এই ওয়েবসাইট থেকে কম্পিউটার কিন্তু কিনে নিলাম। সো আমার কম্পিউটার কেনা শেষ, আমি বাকিগুলো কেটে দিচ্ছি, আমি কিন্তু অন্য কোনো ট্যাবে যাইনি। এই কারণে সবার টার্গেট থাকে প্রথম পেজে আসা। ঠিক আছে, আমরা জেনে নিলাম যে এসইও বিষয়টি আসলে কি। এবার ওয়ার্ডপ্রেসে এসইও করাটা তুলনামূলকভাবে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেক সহজ। যেমন ধরেন আপনি এসইও করতে গেলে বিভিন্ন প্রকার কোডিং লিখতে হয়, প্রোগ্রাম লিখতে হয়, কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে এই ঝামেলাগুলো করা লাগে না, এবং ওয়ার্ডপ্রেসে খুবই ইজিলি আমরা কিছু এসইওর কাজ করতে পারি। বাট সব এসইও করা যাবে না, এসইওর অনেক, এসইওর সেকশনটা বিগ একটা সেকশন। এটা কোনো আপনার 2-4টা ক্লাসের ব্যাপার না, বা 2-4 দিনের ব্যাপার না আপনি শিখে ফেললেন। এসইও অনেক বিশাল একটা চ্যাপ্টার, যেটা আপনার ভালোভাবে জানতে হলে এটা নিয়ে অনেকে শুধুমাত্র এসইও নিয়েই কাজ করে। সো যারা আছে যারা শুধুমাত্র এসইও নিয়েই ফ্রিল্যান্সিং করে। যাই হোক, আমাদের অত আপাতত দরকার নেই, আমরা আপাতত এসইও কি আমরা এটা জানাচ্ছি আমি আপনাদেরকে, এবং আশা করছি একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আর ওকে, এবার আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে আসি, কারণ এটা আমাদের ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটটার পরবর্তীতে মনে করেন যে আমার এখন এসইও সিস্টেম আমরা জেনেছি, দুইটা সিস্টেম এসইও করা হয়, একটা ব্ল্যাক হ্যাট সিস্টেম আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট সিস্টেম। আমরা কাজ করব হোয়াইট হ্যাট সিস্টেমে। আর এসইও হচ্ছে আপনার দুই প্রকার। ঠিক আছে, এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও। আমাদের এসইও হচ্ছে দুই প্রকার, আমি আবারও বলছি, এসইও দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও। এই দুইটার মধ্যে পার্থক্য কি এটাও একটু জানিয়ে দেই আপনাদেরকে। অন পেজ হচ্ছে আপনার এই ওয়েবসাইট, মনে করেন এটা আমার ড্যাশবোর্ড বা আমার এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে বসেই আমি যে কাজগুলো করব এসইও রিলেটেড, ওই কাজগুলাই মূলত আমার অন পেজের কাজ। এই ওয়েবসাইট বাদে আমার ওয়েবসাইটটার জন্য আমি বাহিরের অনেক ওয়েবসাইট, বাহিরের অনেক সেকশনে যে সমস্ত ব্যাকলিঙ্ক বা আদার্স কাজগুলো করব, ওই কাজগুলোই হচ্ছে আমার অফ পেজ এসইও। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এখানে পার্থক্য হচ্ছে একটাই পার্থক্য আমাদের এখানে, একটা হচ্ছে অন পেজ এসইওটা হচ্ছে যেটা আমার ওয়েবসাইটের মধ্যেই থাকবে, সেটা হচ্ছে অন পেজ। আর ওয়েবসাইটের বাহিরে যে কাজগুলো করব আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করানোর জন্য, এই কাজগুলোই হচ্ছে অফ পেজ এসইও। ইজ দ্যাট ক্লিয়ার? আপনারা কি আসেন? ভাইয়া, হ্যাঁ, এই যে বললেন না যে অফ পেজ হলো ওয়েবসাইটের বাইরের কাজ, এগুলো কেমন কাজ, মানে কি কাজগুলো? ওকে। সো বাহিরের কাজ বলতে ফর এক্সাম্পল ধরেন বাহিরের কাজ বলতে আপনার এখানে আছে ব্যাকলিংকের একটা ব্যাপার আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এসইও। যাই হোক, ব্যাকলিংটা হচ্ছে আপনার মনে করেন যে আপনি এইখানে আমার একটা ওয়েবসাইট, অথবা মনে করেন
উইকিপিডিয়া। এইরকম একটা সোশ্যাল বা এই যে একদম টপ লেভেলের এই ওয়েবসাইট গুলাতে যদি আপনার কোনো কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে রাখেন, ধরেন এটা একটা বাইরের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি আপনার ওয়েবসাইট মনে করেন আমাদের ওয়েবসাইটটার ডোমেইন হচ্ছে এটা, এবং আমার ওয়েবসাইটটার পোস্টটা মনে করেন এটা আমার টোটাল ওয়েবসাইটের পোস্ট। এখন একটা ওয়েবসাইটের পোস্ট আমি মনে করেন এইখান থেকে নিয়ে এইটার একটা কপির আমার এইখানে একজন মনে করেন একটা কোশ্চেন করছে, আমি তার অ্যান্সার করতেছি এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং এই ওয়েবসাইটে যদি আমার সেই ডাটাটা সেভ থাকে এবং যখন এই ডাটাটা গুগলের কাছে ক্রলিং করে গুগল যখন সিস্টেমে রিজার্ভ করবে, আপনার লিংক একটা কাউন্ট হবে যে আপনার একটা লিংক এই ওয়েবসাইটটিতে আছে। এইগুলা হচ্ছে আপনার মূলত অফ পেজ এসইওর কাজ। এই ধরনের আরো অনেক কাজ আছে অফ পেজের, সো যার মধ্যে এটা হচ্ছে আপনাদের জন্য একটা एग्जांपल যে আপনার এইগুলাই মূলত অফ পেজের কাজ, যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে অবশ্যই আমি যে কাজগুলো করব এগুলো অন পেজ, আর এই যে আমি বাইরে এসে যে কাজগুলো করতেছি বিভিন্ন অন্যান্য ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিংক দিচ্ছি বা বিভিন্ন কাজ করতেছি, এসইওর অনেক কাজ আছে, সো এর মধ্যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে মূলত আমার অফ পেজের কাজ, অফ পেজ এসইওর কাজ। ঠিক আছে, আই থিংক আপনারা বুঝতে পারলাম। ওকে, বলুন। তো তার মানে বোঝাচ্ছে আমি যদি অন্য কারো পেজে বা অন্য কোনো ইসেতে যদি আমার কোনো ইম্পর্টেন্ট লিংক দিতে চাই যে আমার একটা লিংকটা শেয়ার যাবে, তখন সেই কাজটা হলো অফ পেজের কাজ হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের আমরা ভিতরে বসে আমরা অন পেজ করাটা একটু দেখব। অন পেজের কিছু বেসিক ব্যাপার আমরা জেনে নেব, এবং যেহেতু আমাদের এসইও ক্লাস না, যার কারণে আমি তারপরও একটা এসইও ক্লাস রাখছি আপনাদের, কারণ ওয়েবসাইট নিয়ে যেহেতু কাজ করছেন, সো এটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট যেন কেউ কোশ্চেন করলে অ্যাটলিস্ট বলতে পারেন এসইওটা কি জিনিস। ঠিক আছে, যাই হোক, আমাদের এখানে এসইও করার জন্য খুবই সহজ একটি সিস্টেম বা আমাদের ওয়ে আছে ওয়ার্ডপ্রেসে, খুবই ইজি ওয়ে। এইখানে একটা প্লাগইনস আছে, আমরা একটি প্লাগইনস দিয়ে মূলত এসইওটা আমরা মেইনটেইন করব অন পেজ, যেটা হচ্ছে আমি প্লাগইনসে চলে যাচ্ছি, অ্যাড নিউ থেকে মোস্ট জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে আমাদের একটা, আমাদের ওয়েবসাইটের জন্য এসইওর জন্য আমাদের যে ব্যাপারটা আছে, আমরা হচ্ছে সবথেকে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ইয়োস্ট এসইও। এসইওর এই প্লাগইনটির নাম হচ্ছে ইয়োস্ট, YOAST। আমি এটা লিখে সার্চ করছি প্লাগইনসের মধ্যে। সো এখানে দেখেন আমি ইয়োস্ট এসইও লিখে সার্চ করলে, ইয়োস্ট লিখে সার্চ করলে আমার ইয়োস্ট এসইওটা চলে আসছে। এই যে দেখেন এটাতে 5 স্টার, টোটাল 5 স্টার রেটিং, 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, লাস্ট আপডেট হয়েছে 5 দিন আগে, 27,278 জন পিপল এটাতে রেটিং দিছে, এবং সেটা 5 স্টার রিভিউ, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এই মুহূর্তে এই প্লাগইনটা চালাচ্ছে। কারণ আপনার ওয়ার্ডপ্রেসে এসইও করতে গেলেই একটা এসইও প্লাগইন লাগবে, যার মধ্যে সবথেকে টপে আছে এখনো পর্যন্ত ইয়োস্ট এসইও, 2 নম্বরে আছে নতুন একটা প্লাগইনস আসছে, নতুন, এটা অনেকদিন হয়েছে, সেটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাপ। তবে এর মধ্যে ইয়োস্টটা আমরা দেখব, কারণ ইয়োস্টটা হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয়, এবং এইটার পেইড ভার্সন আছে, যেটা পেইডে আপনি আরো অনেক ফাংশন পাবেন বা সার্ভিস পাবেন। এটা একটা পেইড প্লাগইনস, সো আমরা এটা ফ্রিটা দিয়েই আমাদের কাজ চলে যাবে, আমরা পেইডটা আমাদের দরকার হবে না। সো আমি এটা ইনস্টল করে নিচ্ছি, আমার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে, আমার এখানে ইউজড প্লাগইনটা আমি ইনস্টল করে নিয়েছি, এবং এখানে প্রিমিয়ামের অপশন আছে, বাট আমাদের প্রিমিয়াম দরকার নেই, আমরা ফ্রি ভার্সনটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। সো প্লাগইন অ্যাক্টিভেটেড, কমপ্লিটেড।
সো এবার হচ্ছে আমার যে কাজটা, এবার আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন, আমি এই যে প্রথম দিকে, একদম প্রথম দিকে ক্লাসে আমি বলে দিয়েছিলাম বা আমি একটি কাজ করে রেখেছিলাম, যেটা সেটিং এর মধ্যে আমাদের সেটিং থেকে রিডিং এর মধ্যে আমাদের এই যে discourage search engines from indexing this site, এইটা আমি টিক দিয়ে রাখছিলাম বা এইটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। কারোর কি মনে আছে? আমাকে একটু জানান। এনিওয়ান? ভাইয়া তখন মনে হয় বলছিলাম যে এটা এসইওর ক্ষেত্রে লাগবে। আচ্ছা, এর বাইরে আমি কিছু বলি নাই? খেয়াল আসতেছে না। আচ্ছা, ওকে, যাই হোক, তাও আপনার মনে আছে অ্যাটলিস্ট, আর বাকিরা তো কি করলো আমি জানি না। তো যাই হোক, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসইওর কাজে লাগবে। এইটা হচ্ছে সেই এসইওর কাজটা আমাদের। এই যে আমি এখন কাজ করতেছি, আমার এখানে দেখেন আমার এখানে যে বিষয়টা আছে, আমার এটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে। সো আমি এটা বলে দিচ্ছি যে আপনারা যখন ওয়েবসাইটের কাজ শুরু করবেন, তখন এইটা টিক মার্ক দেয়া থাকবে বা দিয়ে নেবেন সবার প্রথমেই। এবং যখন আপনার ওয়েবসাইটের কাজটা আপনার কাছে কমপ্লিট মনে হবে, তখন এই টিক মার্কটা উঠাই দিয়ে সেভ দিবেন। এই টিক মার্কটা এই টিক মার্কটা দিলে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটটা গুগল আপাতত কোনো ফাইল ইন্ডেক্স করবে না, মানে গুগলের সার্ভারে বা কোনো গুগলের কোনো রোবট পাঠাবে না আপনার ওয়েবসাইটে, এবং গুগল থেকে কোনোভাবে আপনার ওয়েবসাইটের কোনো ডাটা গুগল তার সার্ভারে সেভ করবে না। এটার মানে হচ্ছে, এটাই আপনি বোঝাচ্ছেন যে আমার সাইটটা, গুগলকে আপনি বলতেছেন যে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করার দরকার নাই। এইটা উঠাই দিলে গুগল বুঝবে যে আপনার ওয়েবসাইটটাকে আপনি এখন ইন্ডেক্স করতে চাচ্ছেন, তখন আপনার ওয়েবসাইটের ডাটাগুলো গুগল তার সার্ভারে সেভ রাখবে। সো আপাতত হচ্ছে আমরা এটা রেখে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি না আমার এই ডোমেইনটা আপাতত গুগলের কাছে কোনো কিছু যাক ইনফরমেশন, কারণ আমার ওয়েবসাইটটা মনে করেন এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, যেটা আমি এখন এডিটের কাজ চলছে, ডেভেলপমেন্টের কাজ চলছে, যার প্রয়োজনে আমি মনে করেন যে এখানে বিভিন্ন প্রকার কাজ করতেছি। যেমন ধরেন, আমি এটাকে এডিট করব, আমি এই পেজটাকে ডিলিট করে দিব, আমি আবার চাইলে এই পেজটা রাখতেও পারি, নাও রাখতে পারি, অনেক পোস্ট আমি রাখবো, ডিলিট করব, এই কাজগুলো যে আমি করছি, এই যে এইটা নিয়ে করতে গেলে কিন্তু আমার বিভিন্ন প্রবলেম হবে যদি আমি ওয়েবসাইটটাকে এই অপশনটা অন করে রাখি। পরবর্তীতে এটা একটা ঝামেলার ব্যাপার আছে। যাই হোক, ওইদিকে আর আমি যাচ্ছি না, তাহলে আমাদের ক্লাস অনেক লেন্থ হয়ে যাবে। সো যাই হোক, এটা অন করে রাখবেন আপনারা, দেন পরবর্তীতে আপনারা এটা আপনার যখন ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে তখন এটা উঠিয়ে দিবেন। ওকে, যাই হোক, আমরা আমাদের ইয়োস্টের অপশনে চলে যাই। ইয়োস্টের একটা প্লাগইন যেহেতু আমরা ইনস্টল করেছি, আমাদের এখানে ইয়োস্টের একটা প্লাগইনস এর অপশন চলে আসছে ইতিমধ্যে। এইখানে দেখেন আমার ইতিমধ্যে ইয়োস থেকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, হিউজ এসইও ইস্যু। আমাকে বলে দিচ্ছে এটা একটা খুবই বড় ডেঞ্জার ইস্যু। ইউ আর ব্লকিং অ্যাক্সেস টু রোবটস. If you want to search engines to show this site in their results, you must go to reading setting and uncheck the box for search engine visibility. সো এখানে দেখেন ডিরেক্টলি ইয়োস্ট এসইও এসেই ধরে ফেলছে যে আপনার ওয়েবসাইট আমারে দিয়ে যতই এসইও করান না কেন, আপনি যতক্ষণ না পর্যন্ত এটা অন করে দিচ্ছেন, ততক্ষণ কোনোভাবে গুগল আপনার সাইট ইন্ডেক্স করতে পারবে না। একটু বলেন তো বলেন। রিডিং থেকে ডিসকগনাইজ দিস সার্চ ইঞ্জিন, সো এই অপশনটা আমাদের অন করে দিতে হবে। কাজ শেষ হলে চেক বক্সটা উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে তারপরে কি আমি গেছিলাম? মানে এখানে কি বললেন, এই আই ডোন্ট ওয়ান্ট দিস সাইট তো এখানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে ইতিমধ্যে আমাকে এটাই বলতেছে যে আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে হলে আপনার ওই চেক মার্কটা উঠিয়ে দিতে হবে, কারণ গুগল যখন আপনার একটা ওয়েবসাইট সার্ভারে থাকবে, তখন গুগল একটা রোবট আসে, গুগলের রোবোটিক সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনার ওয়েবসাইট ভিজিট করতে পাঠায়, এবং যখন আইসা ও প্রথমে একটা robot.txt নামক ফাইল থাকে আমাদের সার্ভারে, ওই robot.txt ফাইলটা প্রথমেও যায়, ওইখানে যে যখন ওইখানে লেখা থাকে নো ইন্ডেক্স,
তখন রোবটটা সাথে সাথে ব্যাক চলে যায়, মানে আপনার ওয়েবসাইটটাতে আর ঢুকে না, বা ঢুকলেও আপনার সার্ভারে কোনো কিছু সেভ করে না, কারণ আপনি ওইটার মানে রোবটকে বোঝানো হচ্ছে যে আমার ওয়েবসাইটের ডাটা আপাতত গুগল তোমার সার্ভারে সেভ করার দরকার নেই, আমার ওয়েবসাইটটিতে কাজ চলছে, সো আমি পরবর্তীতে এটা আবার ঠিক করে দিব, তখন সেভ করব। তো যাই হোক, এটা আমাদের এসইওর ইস্যুস, এটা অনেকে ফিল আপ করে না, এটা পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি মেইনটেইন করে থাকি, সো এই কারণে আপনাদেরও সাজেস্ট করলাম ইন ফিউচারে করবেন, যদিও আপনারা এসইও কাজ করছেন না তারপরও করবেন যদি কখনো লাগে। ঠিক আছে, যাই হোক, আমরা এখান থেকে ইয়োস্টে চলে যাচ্ছি। এসইওর অপশন আছে আমাদের এখানে, ইয়োস্ট এসইও। আমি জেনারেলে চলে যাই, আমি আপাতত এটা টিক মার্ক উঠালাম না। ইয়োস্ট এসইওর মধ্যে আমাদের কিছু সেটিংস হয়তো বা থাকবে, আমি সেগুলো একটু যাই। সো এখানে বলতেছে আমাকে যে আপনি ইয়োস্টে প্রিমিয়ামটা আপডেট করেন, তাহলে আপনি আরো অনেক ফিচার্স পাবেন, বাট আই নিড, সো আমি এটা আর করলাম না। সো এখানে আমার সোশ্যাল আছে, টুলস আছে, প্রিমিয়ামের অপশনস আছে এখানে অনেকগুলা। সো এইখান থেকে আমাদের প্রয়োজন হলে আমরা ওই অপশনস গুলা যদি প্রয়োজন হয় তখন প্রিমিয়াম আমরা ইউজ করলাম চাইলে, কারণ আপনার এই একটা এসইও প্লাগইন দিয়ে আপনি মূলত আপনার অন পেজের কাজ করবেন আপনার ওয়েবসাইটে। সো অবশ্যই এগুলার অনেক ব্যাপার আছে। সো আমার এখানে ইতিমধ্যে এখানে প্রথমে আছে অ্যাকাউন্টস, তারপর আছে ফেসবুক, টুইটার, তারপরে পিন্টারেস্ট আছে, আমি যেখানে আসছি এখানে সোশ্যাল, সোশ্যাল সেকশনে সার্চ অ্যাপিয়ারেন্স, আমার জেনারেলের মধ্যে তিনটা অপশন এখানে আছে। এখানে ওয়েবমাস্টার টুল, ইন্টিগ্রেশন, ফিচার্স, ড্যাশবোর্ড। আমি এই অপশনগুলোর মধ্যে আর আপাতত যেতে পারছি না, কারণ আমাদের সময় নাই, যার কারণে আমি যদি এখন এই এক একটা অপশন আপনাদের বোঝাতে যাই আমার এক একটা ক্লাস লাগবে, দ্যাটস ওয়াই আমি আর এই অপশনটিতে যাচ্ছি না। এগুলো আপনাদের ইন ফিউচারে পরবর্তীতে লাগলে আপনারা দেখে নেবেন, বা নিজেদের প্রয়োজনে আপনারা আস্তে আস্তে রিসার্চ করে জেনে নেবেন, কারণ আমি এগুলো এখন যেতে পারছি না। এই ওয়েবমাস্টার টুলস নিয়ে ক্লাস করতে গেলে আমার এখন 2টা ক্লাস লাগবে শুধু ওয়েবমাস্টার টুলস নিয়ে দেখাতে হলে। ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, ফিচার্স আছে, এগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। এনিওয়ে, আমি চলে যাচ্ছি, একটা পোস্ট করি আমরা, তাহলে আমরা এটা চেঞ্জিং বা এসইও এই সেকশনটা সিস্টেমটা আমরা একটু বুঝতে পারবো কিছুটা। ঠিক আছে, যাই হোক, ইয়োস্টের জেলে আপনার আমি একটু তারপর একটু দেখে আসি এই জায়গাটা, একটু কনফিগারেশনের অপশনটা একটু দেখে আসি, কারণ এটা একটু লাগবে আপনাদের, কারণ এখানে ইয়োস্ট এসইওতে আপনার যখন প্লাগইনটা প্রথমবার ইনস্টল করা হয় এইটা কনফিগার করে নিতে হয় প্রথম একবার, যে আপনি দেখবেন যে এখানে গেলে এই যে প্রথম স্টেপে আপনার এটা ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন, এই অপশনটা আপনার প্রথমবার আসবে, আপনি একবার কনফিগার করার পরে আর এটা আসবে না। আমি এখানে কনফিগারেশন উইজার্ড লেখাটা ক্লিক করছি। ওকে, একটু সময় নিচ্ছে।
ওকে, আমাদের প্রথমে একটি অপশন চলে আসে এনভায়রনমেন্ট। প্লিজ স্পেসিফাই if your site is under construction or already activated. এখানে বলছে যে my site is live and ready to indexed. এখানে প্রথম অপশন বি, my site is under construction and should not be indexed, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি কারণ আমার সাইট এখনো রেডি না, যার কারণে আমি, আর মেইন কথা হচ্ছে আমি এখন চাচ্ছি না আমার এই সাইটটা গুগল ইন্ডেক্স করুক, দ্যাটস ওয়াই আমি এটাকে 2 নম্বর অপশন দিচ্ছি। এটা আপনাদের যখন ওয়েবসাইটে কাজ চলবে, কাজ শেষ হয়ে যাবে, তখন আপনারা ইনস্টল করলে অপশন এ সিলেক্ট করতে হবে। নেক্সটে চলে যাচ্ছি। 2 নম্বর অপশনে বলেছে সাইটের টাইপ, আপনার এই ওয়েবসাইটটা কি টাইপের একটি ওয়েবসাইট, একটা ব্লগিং নাকি একটা অনলাইন শপ নাকি নিউজ চ্যানেল নাকি একটা স্মল অফলাইন বিজনেস নাকি কর্পোরেশন, এ পোর্টফোলিও সাইট নাকি সামথিং এলস, আদার্স কোনো কিছু। আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন আমার এটা একটা অনলাইন শপ, আমি এখানে এটা সিলেক্ট করে নেক্সট। আপনাদের যে বিজনেস সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ওয়েবসাইটটা যে ক্যাটাগরি। 3 নম্বর অপশনে আছে আমার এটা কি, ডাজ ইওর সাইট represent a person or an organization, that means আপনার এই ওয়েবসাইটটা কোন একটা অর্গানাইজেশন থেকে মেইনটেইন হচ্ছে নাকি অ্যাজ এ পারসন আপনি নিজে থেকে এটা মেইনটেইন করছেন। ধরেন আমি এখানে দিচ্ছি অ্যাজ এ পারসন আমি এটা মেইনটেইন করছি। দ্য নেম অফ দ্য পারসন, সিলেক্ট এ ইউজার। এখান থেকে এবার বলছে যেহেতু পারসন মেইনটেইন করছে, আপনার সেই পারসনটা কে তারে সিলেক্ট করেন, না চাইলে নেক্সট দিয়ে চলে যেতে পারেন মুভিং করে। যে একটা মিনিট আমি একটু, আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। সো যেটা বলছিলাম, আমরা যে টপিকে আলোচনা করছিলাম, সো এখান থেকে আমাদের প্রথমে একজন পারসন সিলেক্ট করতে হবে। সো আমি অ্যাজ এ পারসন আমার এখান থেকে যে আছে আমি এটা সিলেক্ট করে নেক্সট। এবার এখানে বলছে যে সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, সার্চ ইঞ্জিন শুড পোস্ট শো পেজ ইউর টেমপ্লেট। এখানে বলছে যে সার্চ ইঞ্জিন আপনার কোন জিনিসগুলা শো করাবে। সো এখানে ইয়েস দেওয়া আছে সবগুলা, আমি সবগুলো ইয়েসই রাখলাম, আমি নেক্সট দিলাম, কিছু চেঞ্জ করলাম না, যে সবগুলাই চাচ্ছি শো করুক। Does or will your site have multiple authors, মানে আপনার ওয়েবসাইটে কি কোনো আলাদা 2-3 জন অথর কাজ করেন, আমি এখানে দিয়ে দিলাম নো। নেক্সট, পরের স্টেপে বলছে আমাকে টাইটেল সেটিং, মানে আমার ওয়েবসাইটটার এদিকে দেখেন একটা বিষয় দেখি আমরা। আমি মনে করেন সার্চ করলাম মেক মানি অনলাইন, এইখানে দেখেন এই যে 40 ইজি ওয়ে টু মেক মানি অনলাইন কুইকলি, এরপরে একটা সেপারেট করে একটা দাগ আছে মিডিলে, এইটাতেও দেখেন এই ওয়েবসাইটে আর্ন মানি অনলাইন এর পরে দ্য ইকোনমিক টাইমস এর আগে একটা এই যে দাগটা আছে। সো এই যে এই স্ল্যাশ বা এই যে আপনার এই সেমিকোলন বা এই যে এখানে যে সেপারেটরের যে দাগটা, যে আপনার টাইটেলটা সেপারেট হওয়ার পরবর্তী অপশনটা কি থাকবে, আপনি টাইটেল এইটা দিবেন নাকি এরকম একটা দাগ রাখবেন নাকি এইটা রাখবেন না এটা রাখবেন, এটা সিলেক্ট করে দিবেন। আমি এটাই রাখলাম ডিফল্ট যেটা আছে। দেন নেক্সট, ও সরি এখানে আগে আমাকে প্রিভিয়াস টাইম চলে যায় একটা অপশন, ওয়েবসাইট নেম, এখানে মাই ব্লগ লেখা আছে, আপনার ওয়েবসাইটটার যে নেম সেই নেমটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে আমার ওয়েবসাইটটার নাম আছে যেটা, আমি সেটা আপাতত দিয়ে দিচ্ছি। এখানে এটা আমার ওয়েবসাইটের নাম, সো আমি আমার ওয়েবসাইটের নামটি এখানে দিলাম। দেন নেক্সট, help us improve Yoast SEO, no I don't know to allow track my site data। এখানে বলছে যে আমাদের এসইও এর এই প্ল্যাটফর্মটাকে বা এই প্লাগইনটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা আপনার ওয়েবসাইট থেকে ডাটাগুলো ট্র্যাকিং এ রাখবো, যাতে করে যদি কোনো সমস্যা হয় সেটা এই এসইওটা ইমপ্রুভ করার জন্য এদের ডেভেলপমেন্টের কাজে এটা রাখবে। বাট আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটের ডাটা অন্য কেউ ট্র্যাকিং করুক, এই কারণে আমি দিয়ে দিলাম ইয়েস ইউ ক্যান ট্র্যাক মাই সাইটস ডাটা, এটা দিলে সে ট্র্যাক করবে, বাট আমি এটা চাচ্ছি না যে ট্র্যাক করুক, তাই আমি নোতে সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট। পরবর্তী অপশনে আসছে ইনক্লুড ফ্রি মাই ইউজড এসইও অ্যাকাউন্ট হুইচ, এখানে দিলে সাইন আপ হবে, আর এখানে আপগ্রেড আমি এগুলো কিছুই করলাম না, আমি সাইন আপ করলাম না, কন্টিনিউ রিডিং এর এখানে আমি নেক্সট দিয়ে দিলাম। এবার আমাকে বলেছে সাকসেস ইউ হ্যাভ ডান ইট, সো আমার এখানে ইউজড এসইও সাকসেসফুলি আমার এখানে কনফিগার করা হয়ে গেছে। দেন আমি ক্লোজ। প্রথমবার এটাকে আমার কনফিগার করে নিতে হবে ইউজড এসইও এই প্লাগইনটা আমার ওয়েবসাইটের সঙ্গে। সো এইভাবে কনফিগারেশন করার পরবর্তীতে আমরা যখন কাজ করব আমাদের কাজ করতে ইজি হবে, বা ইউজড এসইও এইভাবে বুঝাই দিবে। আমি জাস্ট খুব ফাস্ট বলে যাচ্ছি কারণ আমি আরো কিছু অপশন আপনাদেরকে দেখাতে হবে, যেহেতু সময় স্বল্পতা, এই কারণে আমি একটু ফাস্ট বলে গেলাম। আপনারা আস্তে আস্তে দেখলে আপনারা বুঝতে পারবেন।
এবার আসে আমি একটা পোস্ট করব। সো আমি একটা পোস্টে চলে যাচ্ছি। সো ইয়োস্ট এসইওটা কিভাবে কি কাজ করে আমি এটা সো আমার এখানে ইয়োস্ট এসইওটা কাজ করানোর জন্য আমি এখন অ্যাড নিউতে চলে যাচ্ছি। এবার আমরা দেখতে পারবো এটার ইমপ্রুভমেন্টটা কোথা থেকে কি আসতেছে। সো প্রথম অবস্থাতেই আমি মনে করেন যে অ্যাড নিউতে চলে যাই। অ্যাড নিউতে যাওয়ার পরে আমি এটা দেখতে পারবো। আর এই কাজগুলো খুবই স্লোলি এবং আস্তে 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 ধীরে কাজ করতে হয় এসইওর কাজগুলো। না হলে আপনার হচ্ছে কাজ করতে সমস্যা হয় বা কাজ করা যায় না সঠিক ওয়েতে। এটা হচ্ছে ব্যাপার। আপনারা কি আছেন? জি ভাই। হ্যাঁ ভাই, আছি সবাই। সবাই আজকে অ্যাটেন্ডেন্স খুবই কম। যাই হোক, ইম্পর্টেন্ট ক্লাস এরা মিস করে, কি আর বলবো। কোর্স ফি 20,000 টাকা রাখা উচিত ছিল, তাইলে বুঝতো। আসছে এখানে। এতদিন কিন্তু এই অপশনটি আমাদের এখানে ছিল না, এই যে ইউজড এসইও এই নামের এই অপশনটি কিন্তু এখন এখানে চলে আসছে। এতদিন এই অপশনটি ছিল না, কারণ এই ইউজড এসইও প্লাগইনের মাধ্যমে এই অপশনটি আসছে। সো আমি এখন এটাকে পোস্ট করি, দেন দেখি যে কি ইমপ্রুভমেন্ট বা কি হয় এই নিচের এই সেকশনটা। সো আমি আমার লেখার সুবিধার্থে আমার টাইম সেভ করার জন্য আমি অন্য কারোর একটা পোস্ট আপাতত নিয়ে আসি। আপাতত আপনারা লিখে দিবেন, কারণ এখানে কিন্তু ইংলিশ পোস্ট ডিরেক্টলি কপি পেস্ট করা যায় না। ডিরেক্ট কপি পেস্ট করলে এখানে আপনার কপিরাইটের একটা ব্যাপার আছে, এটা ডিরেক্টলি ডিটেক্ট করা যায় বা ডিটেক্ট করা পসিবল যে আপনি এটা কতটুকু কপি করছেন বা কি করছেন, এটা ডিটেক্ট হয়। সো আমি মনে করেন এদেরটাই আপাতত আমি একটু দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড টাইটেলে যে আমি টাইটেলটা অ্যাড করে দিলাম। এবার এখানে ডেসক্রিপশন বক্সে এসে আমি ডেসক্রিপশন লিখব। এই যে যেগুলো আছে মনে করেন আমি এটাই কপি করে নিয়ে আসি একটু। OMG 134 গুগল র্যাঙ্ক। ওকে, আমি ওয়েবসাইটের পোস্টটা এখান থেকে আমি আপাতত বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এইখানে যে একটা অপশন চলে আসছে এসইও, আমি এসইওটাতে ক্লিক করছি। আমি ডকুমেন্টে যাচ্ছি, এটা একটা ওপেন থাকার কথা। আমি আমার মতন করে একটি পোস্ট রেডি করছি এবং আমি দেখব যে এখান থেকে আমার এসইও কি বলে আমাকে, যে এই পোস্টটা বা ওয়েবসাইটটা কোনো ডাটা বা কোনো কন্টেন্টে বা আমার এসইওটার আসলে কাজ কি, ইউএসটি এসইও। সো আমি মনে করেন আপাতত একটা ক্যাটাগরিজ দিচ্ছি এখানে, সাইড মোবাইল আমি দিয়ে দিলাম এই ক্যাটাগরিগুলো। ট্যাক্স রাখলাম না, ফিচার ইমেজ দিলাম না। এইবার এইটাকে
ওকে, যাই হোক আমার ফিচারটি কাজ করছে এখন, দেখা যাচ্ছে এটা প্রথমবার যেহেতু এই কারণে শো করেনি মেবি, বাট আমার এখানে এইবার দেখেন আমার এখানে এসইও এর কাজটা, এই যে এই নিচের সেকশন, এটা পুরো এসইও এর সেকশনের কাজ এখানে হচ্ছে। আমার এখানে আমরা একটি টাইটেল দিয়েছিলাম এবং এখানে আমরা একটি লেখা টেক্সট ডেসক্রিপশনে দিয়েছি। দেন এইখান থেকে এবার নিচে এসে দেখি আমার এসইও তে কি বলছে। এখানে স্কোর কিন্তু এখনো রেড লাইট জ্বলছে, এই যে রেড লাইট। সো এইখান থেকে এবার আমাকে কি কি বলছে এবার সেগুলো আমার ঠিক করতে হবে এক একটা জিনিস। যেমন ধরেন এখানে আপনার একটা ডেসক্রিপশন, মানে আপনাকে এইখানে শো করছে যে আপনার এই ওয়েবসাইটটা গুগলে যখন কেউ সার্চ করবে এটা কেমন ভাবে শো করবে। এই যে সার্চের একটা রেজাল্ট, এখানে মোবাইল রেজাল্ট, আপনি চাইলে ডেস্কটপের জন্য কেমন রেজাল্ট আসবে এটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে হাউ টু আর্ন মানি অনলাইন মাই ব্লগ লেখা আছে। সো এই যে সিস্টেমটা, এই জিনিসগুলা কিন্তু এতক্ষণ ছিল না, একটা আমার এসইও প্লাগইনের মাধ্যমে কিন্তু এটা আসলো। সো ঠিক আছে, আমি কিছুটা ইমপ্রুভ করার চেষ্টা করি এখান থেকে। মনে করেন আমি এখানে ফোকাস কিওয়ার্ড আমি কি করতে যাচ্ছি, ফোকাস কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি মনে করেন হাউ টু আর্ন মানি অনলাইন। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি এসইও প্লাগইনের মধ্যে কাজ করছি, আমি কিন্তু কোনো এর ভিতরে কাজ করছি না বা আমার টেক্সটের মধ্যে কাজ করছি না, এটা কিন্তু আমি আমার এসইও প্লাগইনের মধ্যে কাজ করছি। এবার এখানে বলছে এসইও টাইটেল, টাইটেল সেপারেট হবে, তারপর পেজ সেপারেটর, তারপর সাইডের টাইটেল, এই জিনিসগুলো কিভাবে কি আসবে। এবং এখানে বলে দিচ্ছে আপনার এটা এই যে দাগটা আরো বাড়বে স্ল্যাগ, এই স্লগটা কি হবে, এই যে দেখেন এই পাশে আপনার এই যে লিংক, এই লিংকের স্লগটা কি। এবার এই মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার এই যে নিচে এই যে প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন, এই যে লেখা আছে এই নিচে, এই যে এই ব্লগের পাশে যেটা শো করে সার্চ ইঞ্জিনে হালকা একটা ডেসক্রিপশন, এইটাই হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। সো মনে করেন আমি এইখান থেকে কিছু লেখা আমাদের পোস্ট থেকেই আমি দিয়ে দিচ্ছি, প্রথমের লেখাগুলো মনে করেন এইখান থেকে এই লেখাটুকুই আমি প্রথমে রেখে দিচ্ছি আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে। এবার দেখেন এইখানে এটা চেঞ্জ হবে, এই যে দেখেন আর্ন মানি এসটিপি গেলে এখানে অপশনটা চলে আসলো। ঠিক আছে, আমি এখানে দিলাম, এটা আমি আরো একটু কমাই দেই, এটা অনেক বেশি হয়ে গেছে আমাদের। সো মনে করেন এই পর্যন্ত ইনাফ, আমি এই পর্যন্ত দিলাম। সো আমার এটা এই পর্যন্ত শো করছে। দেন এইখানে বলছে এসইও অ্যানালাইটিক্স, পরের অপশনটা আমি এটা অন করছি। অন করলে দেখেন এবার আমাকে কি বলছে, এসইও অ্যানালাইটিক্স এর মধ্যে আমাকে এইবার কিছু প্রবলেম ভাইয়া হচ্ছে। হ্যাঁ বলেন। ওই যে প্রথম যেটা করলাম না একদম ফার্স্টে ফোকাস কি প্লেসের ওইখানে, মানে ওই একদম শুরুরটা ফোকাস কি প্রেস, হ্যাঁ বুঝতে পারছি, বলেন ওর তারপর। যে অপশন ওইখানে জাস্ট লিখে আমি যেটা যেটা দেখাতে যাচ্ছে আমার পোস্টে সেই জিনিসের নামটা লিখে দিলে হচ্ছে আর কিছু না। হ্যাঁ এইখানে আপনার কিওয়ার্ড, এটা হচ্ছে সেই কিওয়ার্ড, মানে আপনি কোন কিওয়ার্ডটা ফোকাস করতে চাচ্ছেন। মানে এবার মনে করেন মানুষ যে সার্চ করবে কি জিনিস সার্চ করলে আপনার এই এই পোস্টটা পাবে, এটাই মূলত এইখানে সেই কিওয়ার্ডটা আপনি দিতে যাবেন। কারণ এইখানে মনে করেন যে এক একটা ওয়েবসাইট এক একটা কিওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করা হয়। যেমন ধরে করেন এই যে এই পোস্টটা লিখছি এই ওয়েবসাইটটা আসছে, তার কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করা হয়েছে, যার কারণে এটা আসতেছে। জি ভাই, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমাকে প্রবলেম দেখাই দিছে, এই যে 5টা প্রবলেম আমাকে এখানে পাইছে। এবার এইগুলো ধরে ধরে সলভ করতে হবে। এগুলো সব এইভাবে লিংক আসবে, যে আমার এখানে দেখেন গুড রেজাল্ট আছে 7টা, ইমপ্রুভমেন্ট আছে এই কয়টা, একটা ইমপ্রুভমেন্ট করতে বলতেছে, আর এইটা প্রবলেম। সো আমার এই প্রবলেমগুলো আমাকে করে সলভ করতে বলছে। এগুলোর মধ্যে আমাদের এইগুলো সলভ আছে ইতিমধ্যে, যার কারণে এগুলাই আছে গ্রিন, কিন্তু এইটা আছে হালকা আপনার হচ্ছে অরেঞ্জ কালার। সো অরেঞ্জ কালারটা সমস্যা নেই, এটা ইমপ্রুভমেন্ট করতে বলছে, সো এটা না হলেও তেমন বেশি প্রবলেম না। কিন্তু এই যে প্রবলেম দেখাইছে এগুলো প্রবলেম, এগুলো সলভ করতে হবে। এগুলো কিন্তু সব আপনার গুগলের সিস্টেমের অনুযায়ী আপনাকে ধরে ডিটেক্ট করে এগুলো বলে দিচ্ছে। সো আমার এখন প্রবলেম আছে 5টা। ঠিক আছে, আমি দুই একটা সলভ করি এখান থেকে। প্রথমে আছে ইন্টারনাল লিংকস, নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ। ইন্টারনাল লিংক হচ্ছে আপনার ওয়েবসাইটেরই অন্য কোনো পোস্টের কোনো লিংক যেটা এই পেজে পায় নাই, যেটা গুগলের সিস্টেম অনুযায়ী বলা আছে আপনি কিছু আপনার ওয়েবসাইটের নিজস্ব ওয়েবসাইটের কিছু লিংক এখানে শেয়ার করবেন, যেটা আমাদের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায়নি। সো আমি এখানে কিছু লিংক আমার ওয়েবসাইটে দিয়ে দিব,
যাতে আমার এটার এই অপশনটাও চলে যাবে। আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, দেন আমার ওয়েবসাইট থেকে আমি আমার ওয়েবসাইটেরই পূর্বের কোনো পোস্টের লিংক আমি এখানে শেয়ার করব। এইটাই হচ্ছে আপনার ইন্টারনাল লিংক। যাই হোক, অনেক নতুন নতুন ওয়ার্ড আপনাদের সামনে চলে আসছে, বাট আসলে কিছু করার নাই। এখানে যে আমি এখন প্রতিটা সেকশন নিয়ে বোঝাতে গেলে শুধু এসইও ক্লাস নিয়ে আমার অনেকগুলো ক্লাস নিতে হবে। এই কারণে আমি যতটুকু শর্টে পসিবল আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, জাস্ট ইন ফিউচার আপনাদের এটা নিয়ে কাজে আসবে। আমি ভিউতে যাই একটু, আমার এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের পোস্ট, এইগুলাই হচ্ছে আমার ওয়েবসাইটের ইন্টারনাল লিংক। এই ওয়েবসাইটের লিংকটা আমি এখানে দিয়ে দিই, কারণ এই জায়গাটাতে আমার এই ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে দিলাম পেস্ট করে। ওকে, ডিরেক্ট লিংক দেওয়াতে এখানে কিছুটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। সো আমি এই লিংকটারে ডিরেক্টলি আর দিতে চাচ্ছি না, আমি রিমুভ ব্লকটা রিমুভ করে আমি একটা কোনো টেক্সটের মধ্যে দিয়ে দিব। এটা আমি এখানে লিখছি মোর পোস্ট, অথবা আপনি লিখতে পারেন হাউ টু আর্ন মানি অনলাইন। যাই হোক, আমি ওইভাবে এতটা এখন ডিপলি দেখাতে বা বোঝাতে চাচ্ছি না বা দেখাতে পারছি না, সময় স্বল্পতার কারণে আমি এখানে লিংকটা জাস্ট পেস্ট করে দিচ্ছি, এন্টার। সো আমি এই পোস্টের মধ্যে আমার এই পোস্টের আন্ডারে আমি একটা লিংক তৈরি করে দিয়েছি, যেটা হচ্ছে এই লিংকটা। এখন আমি একটু দেখে আসি আমার নিচে ইমপ্রুভমেন্টে আমার আর কি বলছে। এই দেখেন, আমার প্রবলেম নাম্বার 5 5টা প্রবলেম ছিল, এখন কিন্তু আছে 4টা। তার মানে আমার ওয়েবসাইটে কিন্তু আরো একটা প্রবলেম সলভ হয়ে গেছে। এইখানে এবার আমাকে বলছে ইমেজ অল্টার অ্যাট্রিবিউট টেক্সট লেন্থ টেক্সট কন্টেইন এত ওয়ার্ডস, দিস ইজ ফেয়ার বিলো দ্য রিকমেন্ড মিনিমাম অফ এত ওয়ার্ডস। মানে আপনাকে বলে দিচ্ছি, আপনার ওয়ার্ড আছে আপনার 91 ওয়ার্ড এখানে পাইছে টেক্সটের লেন্থ, কিন্তু সিস্টেম অনুযায়ী আপনার মিনিমাম 300 ওয়ার্ড হতে হবে, যেটা গুগলের র‍্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী। সো এইটা আমার এখন এইটা যদি আমি আবার 300 ওয়ার্ড পর্যন্ত লিখি, এটাও চলে যাবে। সো আমি এটাকে আরো একটু বাড়ায় দিই। আমার এই যে লেখাগুলো আমি মনে করেন এখানে আরো কিছু লেখা অ্যাড করে দিব। মনে করেন এখান থেকেই, আচ্ছা ওয়েবসাইটটা আবার লোড নিচ্ছে। সো এই সিস্টেমে হচ্ছে আমাদের মূলত কাজ করতে হবে। এসইও যদি আপনারা কখনো করেন, এটা হচ্ছে মূলত আপাতত আমাদের এসইওর ব্যাপার। সো আমি আর ডিপলি এর মধ্যে যেতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে গেলে অনেক বেশি কনফিউশন তৈরি হয়ে যাবে এবং অনেক বেশি কোশ্চেন বের হবে, কারণ এটা অনেক হিউজ একটা চ্যাপ্টার, যেখানে আপনার অনেক হিউজ প্ল্যাটফর্ম এটা। সো যাই হোক, অ্যাটলিস্ট আপনাদের এই ধারণাটা যেন অ্যাটলিস্ট থাকে এসইওটা কি, কিভাবে এটা কাজ করে। এই কারণে মূলত আমি একটা ক্লাস লিখে দিয়েছিলাম আপনাদের এসইওর জন্য। আর আপনারা নিজেরা অ্যাটলিস্ট ইন ফিউচারও আপনাদের এটা কাজে লাগবে, বা আপনারা পরবর্তীতে নিজেদের ওয়েবসাইটও ইমপ্রুভ করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন আশা করছি। সো ঠিক আছে, এখন আমি আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমি এটা নিব। আর আপাতত আমাদের ক্লাস আজকে আমি এই পর্যন্তই রাখবো। এন্ড আগামী নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ফ্রিল্যান্সিং এর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে ক্লাস করব। এন্ড আপনাদের যত কোশ্চেন আছে পেমেন্ট রিলেটেড বা আদার্স যে কোনো চ্যাপ্টার রিলেটেড, আমি নেক্সট দিন চেষ্টা করব যতটুকু পসিবল ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার, মার্কেট প্লেস গুলো সম্পর্কে। এন্ড এটার পরবর্তীতে আরো একটা ক্লাস আমি রাখবো, কারণ হচ্ছে একটা ক্লাসে হয়তো পসিবল হবে না এটা আপনাদের, আরো দেখা যাচ্ছে একটা সমাপনী ক্লাসে আপনাদের সেটা প্রবলেম কোনো থাকলে সেটাও আমি সলভ করে দিব। সো এই কারণে মোট আর 2টা ক্লাস আমি রেখে দিচ্ছি, ফ্রিল্যান্সিং এবং আপনাদের প্রবলেম সলভিং রিলেটেড।
সো আর 2টা ক্লাস ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আছি, যদিও বলতে খারাপ লাগছে বিষয়টা, অনেকদিন ছিলাম আপনাদের সঙ্গে, ভালো লাগছিল, ক্লাস টাইমটা আসলে টাইমটা ওইভাবেই হয়ে গেছে, মেইনটেইন হয়ে গেছে। এনিওয়ে ব্যাপার না, সবারই চলতে হবে, সবকিছু এগুলো আবেগ দেখে আসলে লাভ নাই। সো যাই হোক, আছি সবসময় ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই সবসময় জানাবেন। আমি আমার ফ্রি টাইমে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর যে কোনো হেল্পের প্রয়োজনে আমাকে অবশ্যই জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। আর কোনো সমস্যা থাকলে আমাকে এখনো জানাতে পারেন, এসইও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনো বলতে পারেন। এসইও চ্যাপ্টার আপাতত আমাদের এই কোর্সের মধ্যে যতটুকু আমি রেখেছিলাম ততটুকু ক্লোজ। সো এর মধ্যে অথবা বাইরের কোনো কোশ্চেন থাকলে আমাকে করে নিতে পারেন। এনি কোশ্চেনস এনিওয়ান? এটা আপনারা বারবার রিপিট করে 2-3 বার দেখলে কিছু কিছু সেকশনে আপনাদের আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে, আর অনেক কিছুই বুঝতে পারবেন। সো কারো কোনো কোশ্চেনস? ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নেই যে তারা আছে কিনা। তানিয়া আপু আছেন? হ্যাঁ আজকে ভাইয়া। ওকে আপু, এন্ড কুলসুম আপু আছেন? হাই হাই, অ্যাটেন্ডেন্স নিয়ে বসে লিভ নিয়ে চলে গেছে। আজ যাই হোক, সে ছিল বা থাকে, নো প্রবলেম। সো ঠিক আছে, আশা করছি আপনাদের কারো কোনো কোশ্চেনস নাই আপাতত এখন। এনিওয়ান? ওকে, কুলসুম আপু যেহেতু না না একবার চলে গিয়ে আবার আসছে, তার মানে সে আছে। হ্যাঁ আমি কোশ্চেন কেবল ইয়াতে চাপ দিতে যে হচ্ছে বুঝতে এন্ড হয়ে পেরেছি, গেছে, আর বুঝতে তার পেরেছি। আগে নেটের প্রবলেম হচ্ছিল। ওকে, আপাতত প্রবলেম না, এটা দেখি, দেখার পরে প্রবলেম হয় সামনের দিন অবশ্যই। টিচার ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত আপনাদের জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফেজ।